প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমের আচার। আর আসলে এই আচারটা আপনাদের সাথে শেয়ার করার সময় কিছু টিপস আর কৌশল শেয়ার করব। সেইগুলি যদি আপনারা মেনে চলেন তবে আপনারা যে কোনো ধরনের মিষ্টি, টক, ঝাল অথবা খোসাসহ খোসা ছাড়া আমের আচার তৈরি করেন না কেন, আচার কিন্তু কখনোই নষ্ট হবে না। রোদে দেওয়ার কোনো দরকার নেই, নর্মাল ফ্রিজেও রাখতে হবে না, জাস্ট রুম টেম্পারেচারে রেখেই আপনি সংরক্ষণ করতে পারবেন। আচার বছরের পর বছর নষ্ট হবে না। আজকে 1 কিলো পরিমাণ আম দিয়ে আচারটা তৈরি করছি, আর আমি আচারে আমের খোসাটা রাখবো। এই কারণে একদম রানিং ওয়াটারে এই আম ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি পানির মধ্যে কিন্তু কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এইভাবেই আমি আমটাকে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। আর এর ফলেই কিন্তু খোসায় যদি কোনো ধরনের কিছু থাকে, সেই জিনিসগুলি কিন্তু লবণ দিয়ে ধুলে ভালোভাবে একদম জীবাণুমুক্ত হয়ে যায়। আমের গায়ে যে পানিটা আছে সেটাও আমি একটা শুকনা কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি, যাতে পানি একদমই না থাকে। আমি যেখানে কাটবো, যে ওয়ার্ক বা কাটিং বোর্ডটা, সেটাও কিন্তু আমি ভালোভাবে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি, পানি যাতে একদমই না থাকে। আর খেয়াল রাখবেন হাতেও যেন কোনো পানি লেগে না থাকে, হাতটাও যেন একদম সম্পূর্ণ সাবান দিয়ে ধুয়ে নিয়ে আপনি মুছে নেবেন। ছোট ছোট আমি টুকরা করে নিয়েছি, আর একটা কি দুটো আমের মধ্যে আটি আছে, আটিটাকে রেখে দিয়েছি। আটির আশপাশ দিয়ে আমটা আমি কেটে নিয়েছি। আপনারা এই রকম ছোট ছোট টুকরা না করেও একটু বড় সাইজের করতে পারেন, যদি আপনারা সেটা পছন্দ করেন। আর এখন এই আমের মধ্যে কিছু পরিমাণে, ধরেন হাফ চা চামচের কিছুটা আমি দিয়েছি লবণ, আর দিয়েছি কিছুটা 1 চা চামচের কিছু কম দিয়েছি হলুদ। এটা এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি রেখে দেব 2 থেকে 3 ঘন্টার মতো নর্মাল রুম টেম্পারেচারে। তবে আপনারা যদি পরের দিন আচার করেন, সেক্ষেত্রে আপনারা আচারটা নর্মাল ফ্রিজে এরকমভাবে ঢেকে রেখে দিবেন। তাহলে হবে কি, আমটা নর্মাল টেম্পারেচারে রাখলে আমটা কিন্তু একটু পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিজে থাকলে বেশিক্ষণ যদি রাখতে হয়, 7-8 ঘন্টার জন্য, তখন ফ্রিজে রাখলে আমটা কিন্তু আর পাকে না। 2-3 ঘন্টা পরে আমি ঝাঁঝরিতে আমটা আমি রেখে পানিটা ঝরিয়ে নিলাম। আমি কিন্তু এখনও কিছুটা পানি আছে, এই পানিটাই কিন্তু আচারটা নষ্ট করে। আমি একটা কিচেন পেপারের উপর আমগুলি সব ছড়িয়ে নিয়ে এখন জাস্ট 2 থেকে 3-4 ঘন্টার মতো, যদি একটু কড়া রোদ হয় সেক্ষেত্রে আমি 2-3 ঘন্টার মতো এখন রোদে একটু শুকিয়ে নেব। আর যদি কড়া রোদ কম হয় বা রোদ না থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্যানের নিচে রেখেও আমের গায়ে যে কিছুটা পানি আছে এখনও, সেই পানিটা শুকিয়ে নিতে পারেন। অথবা এই কিচেন পেপার দিয়ে বা একটা শুকনা কাপড় দিয়েও অতিরিক্ত আলগা যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নেবেন। আর এইভাবে এই প্রসেসগুলি করলেই কিন্তু দেখবেন যে আমের আচার কখনোই নষ্ট হবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, আম এইভাবে যখন আমরা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়েছি, ঝরিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এই আম আর ধুতে পারবেন না, পানি কিন্তু একদমই লাগানো যাবে না। আচারের একটা মশলা আমি খুব তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ দিয়েছি 5 ফোড়ন, 1 টেবিল চামচ দিয়েছি মিষ্টি জিরা বা মৌরি, 1 টেবিল চামচ দিয়েছি ধনে, গোটা ধনে, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা, 2 টেবিল চামচ দিয়েছি আমি সাদা সর্ষে, গোটা সর্ষে, কালো সর্ষেও দিতে পারেন, তবে সাদা সর্ষের ঝাঁঝটা একটু কম হয়, কালো সর্ষের ঝাঁঝটা একটু বেশি হয়। আপনারা যে যেটা পছন্দ করেন সেটাই দিবেন। আধা টেবিল চামচ দিয়েছি কালো জিরা, 1 টেবিল চামচের মতো দিয়েছি সাদা সেজাম বা তিল। এই সমস্ত কিছুই টেলে নেওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট গ্রাইন্ডারে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। আর মিহি করে এই গ্রাইন্ড করে নেওয়া গুঁড়া মশলার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা সেটা মিশিয়ে দিয়েছি। এইটাই কিন্তু লিকুইড বা পানির কাজটা করবে, কারণ আচার তৈরিতে আমি কিন্তু একদমই আর কোনো পানি ব্যবহার করব না। আচারটা রান্না করব, আমি একটা কড়াইয়ে সরষের তেল দিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ সরষের তেল আছে,
আর সর্ষের তেল কিন্তু খুব বেশি গরম হয়নি, এর মধ্যেই আমি সেই রোদে দেওয়া শুকনো কিছুটা উপরটা শুকনো আমগুলি সব দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একটা মরিচ বা পাপরিকার মতো বলেন, আমি একটু বড় বড় টুকরা করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি একটা ঝাল না। স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি। এই আচারে লবণটা একটু বুঝে দিবেন যাতে ঠিকঠাক মতো হয়, সেক্ষেত্রে কিন্তু আচারের স্বাদটা খুব ভালো আসবে। আর এখন দিলাম 10-12টার মতো বিরাট বড় জাম্বো সাইজে, এগুলি হচ্ছে বড়ই, শুকনা বড়ই। এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন আমের আচারের মধ্যে। এগুলো একদম গোটাই রেখেছি, এটা ভেঙে যাবে না, গোটা গোটা হয়ে থাকবে। আর দিলাম প্রায় মুঠো ভর্তি রসুন কোয়া। আমি এগুলি একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি, তবে আপনারা রসুন কোয়াটার ক্ষেত্রে এটাও খেয়াল রাখবেন রসুন যেন কোনো ধরনের ভেজা না থাকে, পানি না থাকে, একদম শুকনা থাকে। আর দিয়েছি বেশ 7-8টার মতো গোটা শুকনা লাল মরিচ। এগুলি দিয়েছি আর মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিচ্ছি, নাড়তে নাড়তেও কিন্তু কিছুটা কুকড হতে শুরু করেছে। আর প্রায় 5 মিনিটের মধ্যে আমি দিয়ে দিলাম আমার তৈরি করা বিশেষ মশলাটা। এখন ঢেকে নেড়ে চেড়ে মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে রান্না করব, কারণ এখানে কিন্তু একেবারে জাস্ট কোনো পানি দেওয়া হয়নি, শুধুমাত্র যে সিরকাটা আছে সেই লিকুইডটাতে কিন্তু এখন রান্নাটা হচ্ছে। হিট যদি আপনি খুব বেশি দেন সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, হয়তো আমটা সেদ্ধ হয়নি কিন্তু তার আগেই একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। এই কারণে চুলার হিটটা একটু কম রাখবেন। প্রায় 20 মিনিটের মতো রান্না করার পর আমি এই পর্যায়ে দিলাম কিছু পাপরিকা গুঁড়া। এটাতে একটু রঙটা হবে কিন্তু ঝাল হবে না, এই কারণে দিয়েছি। তবে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে গুঁড়া মরিচ কিন্তু দিতে পারেন। আর রান্নার একদম শেষ পর্যায়ে সমস্ত কিছু কিন্তু একদম কুকড হয়ে গেছে, আমটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার, সাদা চিনিও দিতে পারেন। আমি একটু চিনিটা কম দিয়েছি, জাস্ট হালকা একটু মানে টক আর এই মিষ্টির মধ্যে একটু ঝালের মধ্যে ব্যালেন্স হওয়ার জন্য। আপনারা ইচ্ছা করলে আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করতে পারেন। আমি তো দেখতেই পেলাম দিয়েছি মাত্র 2 টেবিল চামচ পরিমাণ। আচার তৈরি হয়ে গিয়েছে। আচার কিন্তু একদম গরম অবস্থায়, আমি বয়ামে ভরবো না, বয়ামে ভরলে হয় কি গরম অবস্থায় সেক্ষেত্রে বয়াম ঘেমে উঠে, তখন এই পানিতে কিন্তু আচার নষ্ট হতে পারে। আচারটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে এরকম কাচের বয়ামে ভরে নেব। আর কাচের বয়াম কিন্তু আমি একদম সাবান পানি দিয়ে একদম ফেনা করে ধুয়ে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। রোদ সবচাইতে বেস্ট জীবাণুনাশক বা স্টেরিলাইজার হিসেবে কাজ করে, এই জন্য চেষ্টা করবেন রোদে ভালোভাবে যে বয়ামে আচারটা রাখবেন সেই বয়ামটা শুকিয়ে নিতে। আচার তৈরি হয়ে গিয়েছে। এই আচার আমি উপরে বয়ামের উপরে কিছুটা তেল দিয়ে দিব, কাঁচা সর্ষের তেলই। আর এই আচার কিন্তু রোদে দিতে হবে না, তবে এই আচারের স্বাদ আরও বেশি পাবেন যদি আরও 2-3 দিন অপেক্ষা করেন। সেক্ষেত্রে এই আচারে যে মশলাগুলি সেই মশলাগুলি সব আচারের মধ্যে ঢুকবে আর আমটা আরও বেশি জুসি ধরনের হবে। আর এটা আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেবো, আমার চোখের সামনে, ফ্রিজেও রাখবো না, রোদেও কখনো দেবো না। এভাবেই থেকে যাবে এই আচার বছরের পর বছর। ও আরেকটা কথা, এই আচারটা বয়ামে ঢালার পরেও একটু হালকা একটু গরম আছে, এই গরমটাও যখন সম্পূর্ণ চলে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে, তখন আমি বয়ামে এই ঢাকনাটা বন্ধ করব। এই বছরে আমের আচার আপনি পরের বছর বা তার পরের বছর পর্যন্ত অবশ্যই খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।